যদি ভালো থাকে আমিও ভালো থাকবো। আমার প্রতিবেশীকে আমি কষ্ট দিই, তাইলে অনুরূপ কষ্টের জন্য পাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা। এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের অবস্থান এবং তাদের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেছেন যে তাদের সংগঠন কোনো কট্টরপন্থী দল নয়, বরং একটি আধুনিক, উদার ও গণতান্ত্রিক দল। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। আজকের ভিডিওতে জানাবো জামাতের আমির এসব বক্তব্যের পেছনের বাস্তবতা। ডক্টর শফিকুর রহমান জামাতে ইসলামের কট্টরপন্থী দল হিসাবে চিহ্নিত করার অভিযোগ অস্বীকার করেছেন। তার মতে জামাত কোনো রাজনৈতিক দলের মতোই আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যা ইসলামিক আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়। জামাতের আন্তর্জাতিক নীতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব এবং সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চায়, যা সবসময় পারস্পরিক সম্মান ও বিশ্বাসের উপর নির্ভরশীল। ভারত বাংলাদেশ সম্পর্ক পুরনো কোনো রাজনৈতিক পক্ষের জন্য বিশেষ কিছু ছিল, তবে জামাত এমন সম্পর্ক চায় যেখানে উভয় দেশের জন্য সমান মর্যাদা এবং সম্মান থাকবে। তারা বিশ্বাস করে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখা উভয় দেশের জন্যই লাভজনক। বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের অধিকার। ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করেছেন যে জামাত ইসলামী কোনোভাবেই ধর্মভিত্তিক বিভাজন বা হিংসার পক্ষে নয়। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামাতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। বিএনপি এবং জামাতের সম্পর্ক। বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, তাদের দল একটি আধুনিক এবং গণতান্ত্রিক দল এবং বিএনপি তাদের মতাদর্শের বিষয়ে সচেতন। জামাত তার রাজনীতিতে যুক্তিগ্রাহ্য এবং বাস্তবসম্মত পথ অবলম্বন করে থাকে। শেষে ডক্টর শফিকুর রহমান বলেছেন যে জামাত কোনো রাজনৈতিক দলকে সরানোর জন্য কাজ করে না। জনগণের সম্মিলিত বুদ্ধিমত্তাকে তারা সম্মান করে এবং সরকারের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়। তার মতে জামাত একটি উদার দল, যা সবাইকে সমান অধিকার ও মর্যাদা প্রদান করতে চায়। আপনিও কি জামাতের অবস্থানকে সমর্থন করেন? মন্তব্যে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য।